দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে আজ নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। চাকরিজীবী, চাকরি প্রার্থী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ায় কড়া নিরাপত্তা, হাওড়ার বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেড। পুলিশের অনুমতি না মিললেও গতকাল থেকে আন্দোলনকারীরা বলে দিয়েছেন তারা নিজেদের অবস্থানে অনড়। বিকল্প রুটে তারা কর্মসূচি নিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা। চাকরিজীবী, চাকরি প্রার্থী, চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আজ নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে আজ পথে নামছেন আন্দোলনকারীরা। নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। পথে নামছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ ফোরশোর রোড থেকে। পার্থপ্রতিম, পুলিশি অনুমতি মেলেনি, যদিও আন্দোলনকারীরা কিন্তু নিজেদের অবস্থানেই অনড়। তারা বলেছেন 12টা নাগাদ তারা জমায়েত করে তারপর কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন। এই মুহূর্তে কি ছবি? নবান্ন চত্বর কার্যত দুর্গে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে আমি ফোরশোর রোডে রয়েছি এবং ফোরশোর রোড শুধু নয়, এরকম বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেখানে, অর্থাৎ ফোরশোর রোডের পরবর্তী যে কাজীপাড়া বা মল্লিক ফটক, এই সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা এবং ছোট বড় বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ব্যারিকেড, সেই ব্যারিকেড তৈরি করা হয়েছে। জল কামান প্রস্তুত রয়েছে। এই ব্যারিকেড আমার সহকর্মীকে দেখাতে বলবো, সেটা হচ্ছে 10 ফুট উচ্চতার এই ব্যারিকেড এবং একেবারে 10 ফুট উচ্চতার যে ব্যারিকেড করা হচ্ছে তার সঙ্গে আমি দেখাবো এই রকম যে একটা ব্যারিকেডের সঙ্গে অন্য যে ব্যারিকেডগুলো যাতে জয়েন্ট থাকে এবং এইখানে একেবারে মোটা যে লোহার যে পাইপ, সেই পাইপ একেবারে রাস্তার মধ্যে পুঁতে সেইগুলোকে জয়েন্ট করা হচ্ছে যাতে কোনো রকমভাবে এই ব্যারিকেড যাতে ভাঙতে না পারে, সেই জন্য কিন্তু এই রকম ব্যবস্থাপনা সেটা করা হয়েছে। এবং গোটা যে জায়গা এই ফোরশোর রোড বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সামনে কাজীপাড়া, অন্যদিকে কিন্তু মল্লিক ফটক বা বিভিন্ন প্রান্তগুলো রয়েছে, এমনকি ফোরশোর রোডে আসার আগে এই ব্যারিকেড একেবারে 10 ফুটের এই ব্যারিকেডের আগে কিন্তু সেখানে তার আগে ছোট ছোট একাধিক ব্যারিকেড রাস্তা জুড়ে রয়েছে। রাস্তাটির অপর প্রান্তটা একটু সমস্যা হচ্ছে অবশ্যই দেখাতে, কিন্তু অপর যে প্রান্ত রয়েছে সেই অপর প্রান্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে, জল কামান নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই যে গোটা চত্বর, সেই চত্বর জুড়ে আমি এটি চেষ্টা করতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর জন্য যে এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ঠিক কীরকম দুর্গে পরিণত করা হয়েছে। ঠিক অপর যে প্রান্তের কথা বলছিলাম, সেই অপর প্রান্তে যাওয়ার জন্য এখন ছোট একটা গেট খোলা রয়েছে, সেখান থেকে গিয়ে আমরা দেখাবো এবং এ প্রান্তের ছবিটা দেখা দেবো, দীপ্তেন্দুকে দেখাতে হলো ঠিক এই যে প্রান্ত রয়েছে, অর্থাৎ এই ব্যারিকেডকে সাপোর্ট দেওয়ার জন্য এই রকম বড় বড় সাপোর্ট সেটা দেওয়া হচ্ছে এবং দিয়ে একেবারে তার সঙ্গে টান দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে এই ব্যারিকেড না হেলানো যায়। অপর দিকে দেখবো এখানে একটা ব্যারিকেডের সঙ্গে অন্য যে ব্যারিকেড তাকে নাটবোল্ট দিয়ে একেবারে শক্ত করে টাইট করা হচ্ছে, শক্ত করে রাখা হচ্ছে যাতে কোনো রকমভাবে এই ব্যারিকেডকে হেলানো না যায়। এই রকম চিত্রে কিন্তু গোটা হাওড়া চত্বর জুড়ে, অর্থাৎ নবান্নকে যে রাস্তাগুলো কানেক্ট করছে সেই সমস্ত রাস্তাতে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই পার্থ, আমাদের এই ছবি অত্যন্ত পরিচিত, কারণ মিছিল আটকাতে রাস্তার মধ্যে এভাবে লোহার পাইপ পুঁতে 10 ফুট উঁচু ব্যারিকেড রাখা হয়েছে যাতে কোনোভাবে মিছিল নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে। অন্যদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু অনড়, পুলিশের অনুমতি না মিললেও তারা আজ নবান্ন অভিযান করবেন। আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তুমি যেখানে রয়েছো সেই হাওড়া স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হওয়ার কথা। অবশ্যই দেখো, একটু আগে হাওড়ার সিপি তিনি এসেছিলেন এখানে, প্রবীণ ত্রিপাঠী তিনি এসেছিলেন এবং এসে পুলিশ কর্মীদের ব্রিফ করে গিয়েছেন। তোমাকে দেখাবো যে ঠিক হাওড়া নতুন যে প্ল্যাটফর্ম রয়েছে তার সামনে এই মুহূর্তে পুলিশের প্রচুর টিম রয়েছে এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, এর আগের যে কটা নবান্ন অভিযান রয়েছে যারা তাতে লিড করছিলেন তারা সবাই এখানে রয়েছেন এবং একটু আগে সিপি নিজে এখানে এসেছিলেন এবং এসে তিনি কিন্তু পুরোটা ব্রিফ করে দিয়ে গিয়েছেন। যেরকম জানা যাচ্ছে যে রুটটা দেওয়া হয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরিহারাদের অন্যান্য যে মঞ্চগুলো তাদের দাবি নিয়ে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তাদের যে রুট দেওয়া হয়েছে সেই রুট অনুযায়ী তারা কিন্তু এই জায়গাতেই জড়ো হবেন এবং হয়ে তারা গঙ্গার ধারের যে রাস্তা রয়েছে সেই ফোরশোর রোড বরাবর তারা এগিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই ফোরশোর রোডে কিন্তু ব্যারিকেড করা হয়েছে।
অন্যদিকে মোংলাহাটের দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু সেরকম কোনো ব্যারিকেড নেই। এখন পুলিশের যেটা বক্তব্য যে এই রাস্তা নিয়ে যেহেতু হাইকোর্টের একটা নির্দিষ্ট রায় রয়েছে, সুতরাং কেউ যদি সেই আইনকে বা সেই রায়কে ভঙ্গ করে এগোবার চেষ্টা করেন তার দায়িত্ব সম্পূর্ণ তাদের ওপরেই বর্তাবে। সুতরাং সেই জায়গাতে আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার কারণ হাইকোর্টের রায় রয়েছে। তারপরেও যদি কেউ সেই রায়কে ভাঙার চেষ্টা করেন তার দায় সম্পূর্ণ তাদের ওপরে, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে যেটা রুট দেওয়া হয়েছে এই হাওড়া স্টেশনের, আমরা নিউ কমপ্লেক্সের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে যেখানটা জমায়েত হবেন, 12টায় সময় রয়েছে এবং জমায়েত হওয়ার পর তারা বাঁদিক দিয়ে এগিয়ে চলে যাবেন। কিন্তু হাওড়া যে রেল মিউজিয়াম রয়েছে তার থেকে কিছুটা এগিয়েই ফোর্সর রোডের ওপরে ব্যারিকেড করা রয়েছে এবং সেই ব্যারিকেডেই কিন্তু আটকানোর কথা রয়েছে। একদিকে যেরকম আন্দোলনকারীরা বলছেন তারা শান্তিপূর্ণ করবেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে যা যা প্রিপারেশন নেওয়ার সেই প্রিপারেশন কিন্তু রাখা হয়েছে। একেবারে অর্ণব, একদিকে পুলিশ অনড়, অন্যদিকে রাস্তা একেবারে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে যাতে মিছিল কোনোভাবে নবান্নে না পৌঁছায়। ধন্যবাদ তোমাদের।